দেখুন, আমরা প্রস্তাবিত সুপারিশ সম্পর্কে মত চেয়েছিলাম। উচ্চকক্ষে নারীদের জন্য 30টি আসন সংরক্ষণের ব্যাপারে, সিনেটে 30টি আসন সংরক্ষণের ব্যাপারে 69% উত্তরদাতা মত দিয়েছেন। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনে 82% মানুষ মত দিয়েছেন। একই ব্যক্তি, খুবই গুরুত্বপূর্ণ, একই ব্যক্তি একই সাথে প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান হতে পারবেন না, এই বিষয়ে 87% উত্তরদাতা মত দিয়েছেন। একই ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকার বিধান সম্পর্কে 89% জন মানুষ মত দিয়েছেন। প্রস্তাবিত শাসন পদ্ধতি পরিবর্তনের বিষয়ে জনমত। আপনারা সেখানে খেয়াল করুন, মন্ত্রিপরিষদ শাসিত সরকার, এমনিতে বলা হয়ে থাকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার, কিন্তু আমরা সকলেই জানি যে এই সরকার হয়তো ছিল খুবই জোরালোভাবে প্রধানমন্ত্রী শাসিত সরকার। আমরা মন্ত্রিপরিষদ সরকারের পক্ষে একটা প্রশ্ন রেখেছিলাম, সেখানে 87% একমত হয়েছেন এইটার পক্ষে, ভিন্নমত জানিয়েছেন মাত্র 7%, 6% কোনো মতামত দেননি। রাষ্ট্রপতির নির্বাচনের জন্য একটা নির্বাচক মণ্ডলী অথবা ইলেকটোরাল কলেজের পক্ষে 86% মত দিয়েছেন, 7% ভিন্নমত দেয়নি। এটা অর্থাৎ বর্তমান যে ব্যবস্থা ছিল সেখানে তো আপনারা জানেন যে রাষ্ট্রপতি নির্বাচন করত সংখ্যাগরিষ্ঠ দল, তার প্রতিনিধিদের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার যারা সংসদে, কিন্তু এখানে একটা নতুন একটা পদ্ধতি, একটা ব্যবস্থা পরে এই বিষয়ে ব্যাখ্যা দিবেন গবেষকরা বা ডক্টর বদিউল আলম মজুমদার, যে একটা কমিটির মাধ্যমে নির্বাচিত হোক রাষ্ট্রপতি, এই বিষয়ে মত দিয়েছেন 86% মানুষ, 7% ভিন্নমত জানিয়েছেন, 7% কোনো মত প্রকাশ করেননি। আপনারা জানেন যে বর্তমানে ব্যবস্থায় রাষ্ট্রপতির মাত্র 2টি ক্ষমতা আছে, আর বাকি তার কোনো ক্ষমতা নেই। রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির প্রশ্নে 88% সর্বোচ্চ মত দিয়েছেন, 4% কোনো মত দেননি, 8% কোনো মতামত দেননি, আর ভিন্নমত পোষণ করেছেন মাত্র 4%। বহুল বিতর্কিত এবং আলোচিত সংবিধানের 70 অনুচ্ছেদ, সেই বিষয়ে সংশোধনের পক্ষে 87% মত দিয়েছেন, 5% ভিন্নমত দিয়েছেন, 8%-এর কোনো মতামত নেই। রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিষয়ে অনেক আলোচিত, সেখানে আমরা মানুষের কাছে জিজ্ঞাসা করেছিলাম রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আমরা বলেছিলাম রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে 1971 সনের 10ই এপ্রিল মহান নেতা তাজউদ্দিনের ভাষণে, স্বাধীনতার ঘোষণায় যেটা বলা হয়েছিল, রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, সেই সঙ্গে গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। আমরা এটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে উল্লেখ করেছিলাম। এখানে 90% মানুষ মত দিয়েছেন, 5% ভিন্নমত দিয়েছেন, 5% মতামত দেননি। প্রস্তাবিত সাংবিধানিক সংস্কারের পক্ষে একমত। আমরা খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, ইন্টারনেট সেবা রাষ্ট্র মৌলিক অধিকারের মধ্যে যুক্ত করার জন্য আমরা প্রস্তাব করেছিলাম যে এইগুলো এতদিন ছিল মৌলিক অধিকারের মধ্যে না, রাষ্ট্র পরিচালনার মূলনীতি অধ্যায়, সংবিধানের 2য় অধ্যায়। আমরা এটা সংবিধানের 3য় অধ্যায় রাষ্ট্রের মৌলিক অধিকার চ্যাপ্টারে অন্তর্ভুক্ত করার কথা প্রস্তাব করেছিলাম। আমাদের উত্তরদাতারা 88% এটার পক্ষে মত দিয়েছেন। মৌলিক অধিকার আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বিধিনিষেধ অপসারণ, এইরকম একটা কথা আছে সংবিধানে, আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বিধিনিষেধ সাপেক্ষে, এই কথাটা অপসারণের পক্ষে মত দিয়েছেন 84%। সকল সাংবিধানিক পদে এবং 3 বাহিনীর প্রধানদের নিয়োগের জন্য একটি সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন করার পক্ষে মত দিয়েছেন 80% মানুষ। দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন ও প্রস্তাবিত স্থানীয় সরকার কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি প্রদানের পক্ষে মত দিয়েছেন 90%। এগুলোর অনেকগুলো এখনও সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। নির্বাচনকালে 120 দিনের জন্য দল নিরপেক্ষ সরকার গঠনের পক্ষে 83% মানুষ মত দিয়েছেন 120 দিনের জন্য। নির্বাচনী সংস্কারের অগ্রাধিকার বিষয়ে যে আমরা প্রশ্ন করেছিলাম, যে বিষয়ে উল্লেখ করেছিলাম, সেগুলো সম্পর্কে বলছি এখন। নির্বাচনকালে নির্বাচনকে প্রভাবিত করতে পারে নির্বাহী বিভাগের এমন কার্যক্রম গ্রহণে নির্বাচন কমিশনের অনুমতি নেওয়ার বিধান করার পক্ষে বলেছেন 87% মানুষ। আপনাদের সকলেরই জানা আছে যে কিভাবে বিগত 3টি নির্বাচন এবং এর আগেরও বেশ কিছু নির্বাচনকে আমাদের নির্বাহী বিভাগ প্রভাবিত করেছে নির্বাচন কমিশনকে উপেক্ষা করে। কিন্তু আমরা এখন বলছি যে নির্বাচন কমিশনকে
জিজ্ঞাসা না করে এই ধরনের কোনো প্রভাবিত করার মতো কোনো সিদ্ধান্ত নির্বাহী বিভাগ নিতে পারবে না। প্রত্যেক জনশুমারির পর বিশেষজ্ঞদেরকে নিয়ে একটি স্বাধীন সীমানা নির্ধারণ কর্তৃপক্ষ গঠনের বিষয়ে 84% মানুষ মত দিয়েছেন। এখন পর্যন্ত এই ধরনের কোনো কমিটি নেই। 48 ঘন্টার মধ্যে নির্বাচনের সুষ্ঠুতা, বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা সম্পর্কে নির্বাচন কমিশন কর্তৃক প্রত্যয় করে তার গণবিজ্ঞপ্তি হিসেবে প্রকাশ করার কথা আমরা জিজ্ঞাসা করেছিলাম। 86% মানুষ এটার পক্ষে মত দিয়েছেন যে 48 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন বিভিন্ন আসনে ফলাফল ঘোষণা করবেন।